দর্শক, গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং যার কারণে সেখানে অশান্তি। ঘটনাটা হচ্ছে এই গভীর রাতে শেখ হাসিনার ঘৃণা স্তম্ভের গ্রাফিতি মোছায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, প্রক্টরের পদত্যাগ দাবি। মধ্যরাতে কেন এই পরিস্থিতি তৈরি হলো? সেখানে বলা হচ্ছে যে টিএসসি সংলগ্ন মেট্রো রেলের পিলারে থাকা শেখ হাসিনার গ্রাফিতি ঘৃণা স্তম্ভ গতকাল শনিবার দিবাগত রাতে মুছে ফেলা হয়। ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাশে ঘৃণা স্তম্ভের সামনে জড়ো হন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদের অনুমতি নিয়ে এই কাজ করা হয়েছে জেনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন এবং তার পদত্যাগ দাবি করেন। দিবাগত রাত 2:30 থেকে বিক্ষোভ শুরু হয়, ভোর 4:30 পর্যন্ত বিক্ষোভ চলে। ঘৃণা স্তম্ভে থাকা গ্রাফিতিটি অর্ধেকটা মুছে ফেলা হয়েছিল, পরে ঘৃণা স্তম্ভে শেখ হাসিনার আরেকটি গ্রাফিতি আঁকা হয়। দিবাগত রাত 2টার দিকে ঘৃণা স্তম্ভটিতে থাকা গ্রাফিতি মুছে ফেলা হচ্ছিল। বিষয়টি লক্ষ্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন ইকবাল এবং প্রথম আলোর এই প্রতিবেদক। যারা গ্রাফিতি মুছে ফেলছিলেন তাদের কাছে এই কাজ করার কারণ জানতে চান মহিউদ্দিন ইকবাল। গ্রাফিতি মুছে ফেলা বন্ধ করতে বলেন। পরে ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি গ্রুপে পোস্ট করা হয়। গ্রুপের শিক্ষার্থীরা এই গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদ জানান। পরবর্তী সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলাম সহ আরো কয়েকজন ঘটনাস্থলে আসেন। এটি কেন মুছে ফেলা হচ্ছে এমন প্রশ্ন তোলেন তারা। এর পেছনে কারা জড়িত, কার অনুমতি নিয়ে এমনটা হচ্ছে তারা জানতে চান। তখন মেট্রো রেলের পক্ষ থেকে ঘটনাস্থলে থাকা এই কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আহমেদ বলেন, এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে। এই কথা শুনে শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন, পদত্যাগ দাবি করেন। ঘটনাস্থলে প্রক্টর সাইফুদ্দিন আহমেদকে এই ঘটনাস্থলে উপস্থিত হওয়ার জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। তিনি দিবাগত রাত 3:30টার দিকে ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রক্টর বলেন, গোয়েন্দা সংস্থার লোকরা যখন মন্ত্রণালয়ের কাজে বিশ্ববিদ্যালয়ে ছবি পাঠায় তখন এখানে থাকা দুটি ছবিও চলে যায়। তাই তারা প্রশ্ন তোলেন, এখনো এই দুজনের ছবি এখানে থাকবে কেন? এটা যে গ্রাফিতি এটা তারা বুঝতে পারেনি, এটা যে ঘৃণা স্তম্ভ এটা বুঝতে পারেনি। সম্ভবত ভুল বুঝাবুঝির এটি ফলাফল হতে পারে। তাকে বিষয়টি জানানো হলে তিনি বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসারকে বলেন। স্টেট অফিসার তখন মেট্রো রেলকে বলে দেন তাদের পক্ষ থেকে লোক পাঠিয়ে এটি মুছে ফেলা হচ্ছিল। প্রক্টরের এমন মন্তব্যে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। এটা কি ঘৃণা স্তম্ভ? তা কি প্রক্টর জানতেন না? এমন প্রশ্ন করেন শিক্ষার্থীরা। তখন স্লোগান ওঠে, বাহ প্রক্টর চমৎকার, স্বৈরাচারের পাহারাদার, খুনি হাসিনার দালালেরা হুঁশিয়ার সাবধান। এই সমস্ত বক্তব্য দেন শিক্ষার্থীরা। উপস্থিত শিক্ষার্থীরা তখন প্রক্টর ও স্টেট অফিসার ফাতেমা বিনতে মোস্তফার পদত্যাগ দাবি করেন। ষড়যন্ত্র নয়, ভুল, প্রক্টর বলছেন। শিক্ষার্থীদের এমন প্রতিক্রিয়ায় ঘটনাস্থলে সাইফুদ্দিন আহমেদ বলেন, ভুল তো আমাদেরও হতে পারে। প্রক্টর বলেন, প্রয়োজনে এই ভুলের জন্য তিনি বিজ্ঞপ্তির মাধ্যমে ক্ষমা চাইবেন, তবুও যেন শিক্ষার্থীরা তাকে ভুল না বোঝেন। এটা ষড়যন্ত্র নয়, এটা ভুল। পরে ভোর 4:30টার দিকে স্টেট অফিসার ফাতেমা বিনতে মোস্তফা ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি প্রথম আলোকে বলেন, সব প্রক্টর জানেন, আমি কিছু বলতে পারছি না। এর আগে রাত 3টার দিকে এই ঘটনা শুনে ঘটনাস্থলে আসেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। এসেই তিনি নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। যাই হোক, বোঝা যাচ্ছে যে এটা একটা ভুল বুঝাবুঝির মধ্য দিয়ে হয়েছে, খুব পরিকল্পিত ভাবে এটা হয়েছে, এটা মনে করার কোনো কারণ নেই। সবকিছুতেই পরিকল্পনা, সবকিছুতেই একেবারে উত্তেজিত হওয়ারও কোনো কারণ নেই। ঠান্ডা মাথায় এগুলোকে হ্যান্ডেল করা উচিত। সবসময় উত্তেজনা পরিবেশকে ভালো রাখে না, স্মুথ রাখে না। এখন আস্তে আস্তে স্মুথ একটা পরিবেশ দরকার। সেটা শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবারই একটি দায়িত্ব হচ্ছে একটা স্মুথ পরিবেশ বজায় রাখা। ভুল তো ভুলই, আর এই ভুলের যে কোনো রেমিডি নেই তা তো না। সেটা এখন আবার পুনর্নির্মাণ বা পুনঃস্থাপন করলেই বিষয়টি হয়ে যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।